এই যে রাস্তাঘাট তো সব বন্ধ, নট দিয়ে লেগে রাখছে, সব রাস্তাঘাট বন্ধ। এখন তো আমরা যাওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না। এখন তো সামনে পুলিশ থাকতে পারে, পুলিশ থাকলে তো আমাদেরকে ধরবে। ডাইনিয়ে মার, বামে মোড়, নো এন্ট্রি। এখন কোন দিকে যাবে তারা আসে এখানে ততমাত্র। আসলে ডিসিশনটা খুব অ্যাবসার্ড, কারণ একটা রাস্তার মাথায় গিয়ে তো কেউ ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। ধরুন ঘুরতে ঘুরতে আপনি এমন একটি রাস্তার সন্ধান পেলেন যে রাস্তায় এসে দেখলেন ডানে মোড় নেওয়া নিষেধ, বামে মোড় নেওয়া নিষেধ এবং রাস্তায় লেখা আছে নো এন্ট্রি। সেরকম একটি পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন একটি গোলক ধাঁধায়। ঠিক এরকমই একটি রাস্তার দেখা মিলেছে বনানীর 14 নাম্বার রোডে, যেখানে গাড়ি চালক কিংবা পথচারী তারা রাস্তার মাথায় এলেই পড়ে যান এক মহা গোলক ধাঁধায়। কারণ সেই রাস্তার ডানেও যাওয়া নিষেধ, বামেও যাওয়া নিষেধ এবং রাস্তার মাথায় বড় করে লেখা আছে নো এন্ট্রি। সেরকম পরিস্থিতি আসলে কি করেন গাড়ি চালক কিংবা এলাকার স্থানীয় যারা আছেন তারা, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথম যেদিন এখানে সাইনবোর্ডটা আমি এসে দেখি, এখানে আমি এসে অনেক সময় দাঁড়াইছিলাম যে ঘটনাটা কি, ডাইনিয়ে মার, বামে মোড়, নো এন্ট্রি, এটা কি? এ তো পৃথিবীর কোথাও দেখা যায় না এই ধরনের ক্রিটিক্যাল একটা ওয়ে, রানওয়ে। এটা এখন কোন দিকে যাবে তারা আসে এখানে ততমাত্র হয়ে খেয়ে যায়, খেয়ে যেয়ে এখানে দাঁড়ায় থাকে অনেক সময়। ড্রাইভারে অনেক কথা কাটাকাটি করে, এক পর্যায়ে মারামারিও করতে যায়, মানে কোন পথে কে যাবে, কোনটা আগে যাবে, কোনটা পিছনে যাবে। আমাদের এখানে সিকিউরিটি যারা আছে এরাও এসে অনেক সময় সামাল দেয়, আমরাও এসে দেখি। কারণ এখন সিটি কর্পোরেশনের লোকজন এরাই জানে এটা কি, কোন সিস্টেম এটা করলো, এটা কোনো আইনের ভিতর পড়ে এরকম কোনো জায়গায় দেখছেন আপনারা? ব্যাপারটা খুব অ্যাবসার্ড, কারণ এইখানের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো সাডেনলি একদিন উঠে দেখলাম যে এখানের মধ্যে ডানেও মোড় নিষেধ, বামেও মোড় নিষেধ। সো আমরা যখন ফার্স্ট টাইম এখানে ঢুকলাম, যখন এটা লাগানোর পরে আমরা খুব কনফিউজ হয়ে গেছি। সো আলটিমেটলি এটার অ্যান্সার তো আসলে আমার কাছে না, এটা সিটি কর্পোরেশন হয়তো বলতে পারবে যে এরা কী চিন্তা করে এই জিনিসটা আর কি প্লেসমেন্ট করেছে আর কি। সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এই খুব আসলে ডিসিশনটা খুব অ্যাবসার্ড, কারণ একটা রাস্তার মাথায় গিয়ে তো কেউ ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। এই যে রাস্তাঘাট তো সব বন্ধ, নট দিয়ে লেগে রাখছে, সব রাস্তাঘাট বন্ধ। এখন তো আমরা যাওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না। কিন্তু গাড়ি তো চলাচল করতেছে, রিক্সা, কিন্তু আমরা তো যাইতে পারতেছি না যেহেতু রাস্তা বন্ধ। এখন তো সামনে পুলিশ থাকতে পারে, পুলিশ থাকলে তো আমাদেরকে ধরবে। এই যে নট সব দিক দিয়ে দেওয়া আছে, আমরা যাবো সামনে, এখন কিন্তু নট দেওয়া আছে, এখন কেমনে যাবো আমরা? এখন তো যেহেতু এখন ডাইনে বামে দুই দিকেই যাইতে পারতেছি না, এখন তো যেই দিক দিয়ে আসছি ঘুরে যাওয়া ছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই, আমরা যাবো কোন দিক? এতদিন বিভ্রান্ত ছিলাম, কারণ ওই ওই গলিটা যখন এদিক থেকেও যেত ওদিক থেকে আসতো, তো আমরা বাসা থেকে বের হওয়ার পরে মানে জ্যাম লেগে থাকতো। এখন যেহেতু ওয়ান ওয়ে করে দিছে, এদিক ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, এখন ভালোই হয়েছে মনে হবে। বাধা এখন আজকে তো স্কুল নাই, তারপরে এসকেএফ এর অফিস বন্ধ, যেহেতু এখন রাস্তা ফাঁকাই, এখন অসুবিধা নাই। এটা করছে ওই যে অ্যাকচুয়ালি ওই যে ওই পাশে যে রাস্তাটা বন্ধ করছে, এটা এটা করার পর থেকে এখানে জ্যাম হয়। এখন এই ডানে এই যে সিঙ্গেল ওয়ান ওয়ে করার পরে যদি দেখা যায় কি পরিস্থিতি এখন।